নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের নিয়ে যাব পুরুলিয়া ঘোরাতে আমাদের সাথে। দেখো পুরুলিয়াতে ভিউ, এটা হচ্ছে একটা বাড়ির ওপর থেকে। তো ফার্স্টে দেখিয়ে দিলাম কেমন পেছনে পাহাড়টা কেমন দেখতে। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি। তো এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডের বোন। তো আমরা বোন ওর সাথেই যাচ্ছি। রাত্রিবেলা হাওড়া থেকে ট্রেন আছে 12:05। তো আমরা বেরিয়ে পড়ছি ট্রেন ধরার জন্য। তো যেহেতু আমরা অন্য জায়গায় থাকি, তো ফার্স্টে ট্রেন ধরে আমাদেরকে শিয়ালদা পৌঁছতে হবে। তো আমরা ট্রেন ধরে উঠে গেছি। এখানে একটা মিষ্টি বোন এত সুন্দর হাসছিল, ওকে ভিডিও না করে আর পারলাম না। তো খুবই অল্প সংখ্যক লোক। রাত্রি 10টার সময় আমরা হাওড়াতে পৌঁছে গেছি এবং ট্রেন এসেছে, উঠেও পড়েছি। এটা হচ্ছে বুনি, ও পোস্ট দিতে শুরু করে দিয়েছে বিয়ের আগে থেকে। এখন হচ্ছে সকাল 4:30 বাজে। দেখো বাইরে কি সুন্দর লাগছে না? এত সকালে তো কোনো দিন উঠি না, ট্রেনে উঠতে গিয়ে এই হাল। সকালে উঠে বসে আছি, সারা রাত্রি ঘুম নেই। পুরুলিয়া জায়গাটা এত সুন্দর, মানে কী বলবো, দেখলেই মানে আমার তো মনে হচ্ছিল মানে আমি সারাক্ষণ ভিডিও করে যাই, বাট এতটা ভিডিও মানে এখানে দেওয়া সম্ভব নয়। যাই হোক, আমার কাছে অনেক ভিডিও আছে, তো আমি একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা কোনোদিন পুরুলিয়া যাওনি, একবার হলে অন্তত ঘুরে আসবে। মানে এত সুন্দর জায়গাটা, চারিদিকে খেজুর গাছে ভর্তি হয়ে গেছে আর তাল গাছে ভর্তি। যারা খেজুর কুল মানে পায় না, ওখানে তো খেজুর কুল এত, মানে আমি ট্রেনে যেতে যেতে দেখছি শুধু খেজুর কুলে ভর্তি আর খেজুর গাছে ভর্তি। আর চারিদিকটা এত ফাঁকা, মানে জঙ্গল জঙ্গল, এত সুন্দর মনে হচ্ছে ওখানে একটা গাছের তলায় গিয়ে বসে সারাদিন কাটিয়ে দিই। মানে খুবই ভালো লেগেছে। শুধু আমার একটাই ভয় যে মানে ওখানে গিয়ে আমি গরমে থাকবো কী করে। দেখো এখানে কত গরু চড়ে বেড়াচ্ছে, পুরো ফাঁকা মাঠ, মাঝে একটা লোক দাঁড়িয়ে আছে। কি মজা না? দেখতে এত ভালো লাগছে, মানে পুরো ফাঁকা। দেখো কুল ধরেছে গাছে, খেজুর কুল। তো আমরা হচ্ছে পুরুলিয়া স্টেশন থেকে উঠে আবার স্টেশনে যেতে হবে। তো ওই স্টেশনে যাওয়ার বা হালদা যাওয়ার পথে বেগুনকোদর স্টেশন পড়ে, যেখানে সবাই বলে নাকি ভূত থাকে। বাট ভূত তো আমি দেখতে পাইনি, 2-4টা লোক দেখেছি। মানে খুবই ফাঁকা স্টেশন, ওখানে মানে লোক দেখাই যায় না বলতে গেলে। বড় জোর 5টা কি 6টা লোক দেখলাম। এই যে একটা দাঁড়িয়ে আছে, এই যে বেগুনকোদর স্টেশন। ভূত তো দেখতে পাইনি, বাট আমাদেরকে ভাই আনতে এসেছিলো, ভাই বোন আর আমি চলে যাচ্ছি এখন বান্ধবীর বাড়ি। তো রোডে যেতে যেতে চারিদিকটা এত পাহাড়, ভিডিও না করলে থাকতেই পারলাম না। তো চারিদিকটা পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, এত যে রাতে ঘুম হয়নি আমি ভুলেই গেছি। এটা হচ্ছে ওদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। যাই হোক, রাস্তাটা ফেটে গেছে। তো এত চারিদিকে জঙ্গল, সবুজ সবুজ, মানে মনটা পুরো এত ভালো হয়ে গেছে যে রাতে যে এত কষ্ট করে গেছি ওটা আমি ভুলেই গেছি। দিয়ে খুব ভালো লাগছিলো, অনেক ভালো লাগছিলো, কারণ হচ্ছে চারিদিকে শুধু পাহাড় পাহাড় দেখতে পাচ্ছিলাম। তোমরাও দেখো আমার সাথে সাথে, মানে চারিদিকটা এত পাহাড়, মনে হচ্ছে আমার মানে একদম কাছে, মানে আর একটু গেলেই আমি পাহাড়কে ছুঁয়ে ফেলবো, লাইক এরকম ফিলিংস আসছিলো। বাট খুব ভালো লাগছিলো। দেখো কী সুন্দর পাহাড়, মানে আমার বান্ধবী বাড়ি যেখানে, ওখানে তো চারিদিকটা মানে ওর মাঝখানে বাড়ি, চারিদিকটা পাহাড়ই পাহাড়, মানে এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছিলো। যাই হোক, আমরা মানে চলে এসেছি, আর খানিকটা রাস্তা বাকি আছে। তো পাহাড় দেখতে দেখতে আমি ভাবলাম যে ভিডিও বানাবো না এত, বাট আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, কারণ এত সুন্দর জায়গাটা আমার পছন্দ হয়ে গেছে। এত চারিদিকটা এত সুন্দর, শুধু পাহাড়ে ঘেরা চারিদিকটা। দেখো কি সুন্দর পাহাড় চারিদিকটা। তো আমরা চলে এসেছি, জাস্ট আর 1-2 মিনিট পরে বাড়িতে ঢুকে যাব। কিন্তু তবুও আমি ভিডিও করা ছাড়ছি না, কারণ আমি সত্যি বলতে কি আমি বেশি দূরে কোথাও কোনো দিন যাই না ঘুরতে। তো আমি ফার্স্ট টাইম পুরুলিয়া গেলাম, তো এতটা ভালো লাগছিল পুরুলিয়া যেতে। দেখো পাহাড়, চারিদিক পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে মানে একটু গেলেই মনে হচ্ছে পাহাড় পেয়ে যাব, বাট এতটাও না, অনেকটাই দূরে, দেখলে মনে হয় কাছে। তো আমরা চলে এসেছি এখন বাড়ি। এখন বুনু আমাকে নিয়ে যাচ্ছে নদী দেখাতে। তো আমি জানি না এখানে কত বড় নদী আছে, ও একটু পোজ দিয়ে নাচ দেখিয়ে দিল। দিয়ে আমরা যাচ্ছি নদী দেখতে।
এখানে শোনাতে পারবো না, কী যে গান গাইছে ওই জানে। তো ওই পেছনে পাহাড়টার দিকে আমরা যাচ্ছি। পাহাড়টা এত সুন্দর, মানে আমি যাব করে টাইমই হলো না যাওয়ার। তো সন্ধ্যা হয়ে গেল। যাচ্ছি আমরা এখন নদী দেখতে। এই নদীটা যে কত বড় তা তোমরা গেলেই জানতে পারবে, এত সুন্দর। এটা হচ্ছে আমি সারাদিনে ট্রেনে চড়ে চড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন এসছি আমরা নদী দেখতে। তো তোমরা দেখতেই পাবে নদীটা কত বড়। এই দেখো নদী, একদম ছোট নদী, বর্ষার জলে পুষ্ট তো তার জন্য এখন জল দেখা যায় না। আমরা এখন নদী দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। তো আমরা এখানে বসে সবাই মিলে বনু আমরা আড্ডা মারছি। তারপর রাতে হচ্ছে যেহেতু বরযাত্রী আসবে, ওখানে চল যে মানে তারপর দিন বরযাত্রী এলে মিষ্টি দেওয়া হয়, তো ওরা যেন মিষ্টির ঠোঙা বানাচ্ছি। আমরা 3 জন মিলে 250টা মিষ্টির ঠোঙা বানিয়েছি। ও দেখানোর চেষ্টা করছে কীভাবে মিষ্টির ঠোঙা বানাতে হয়, কিন্তু তখন আর মিষ্টির ঠোঙা হচ্ছে না। যখন দেখানো হয় না, বলে না যখনই দেখানোর চেষ্টা করবে কোনো কিছু করা তখনই হয় না, আর অন্য সময় সব কিছু হয়ে যায়। ও অন্য সময় এতগুলো মিষ্টির ঠোঙা বানিয়ে ফেলেছে, যখন আমি ভিডিও করছিলাম ওর হচ্ছিলই না। মানে এতবার ট্রাই করে 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 শেষমেশ মানে হয়েছে। তো হয়ে গেছে ওর মিষ্টি টোকা। তো আমরা রাত্রিবেলা হয়ে গেছে যা হওয়ার, এবার খাওয়া দাওয়া করবো। দিয়ে হচ্ছে আমার বান্ধবীকে মেহেন্দি পড়াচ্ছে, ওর বোন এক হাতে পড়াচ্ছে আর আমি এক হাতে ওকে পরিয়ে দিয়েছি। আমারটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি বসে ভিডিও করছি আর ও হচ্ছে মেহেন্দি করছে। তো আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।